ইসলাম নিয়া দিন নিয়া খামখেয়ালি ফাইজলামি করবেন না। এটা তামাশা না, এটা বাজার সদাই না, এটা খাট পালং আর সোফা ফার্নিচার না, এটা আখিরাত। ভুল হলে আর শুধরানো যাবে না, দুনিয়া শুধরানো যায়। আগের বাজারে মাছ ফাঁসা পড়লো, পরের বাজারে ঠিক মতো কিনা যায়, মোটামুটি বোঝা যায় যে কে আমার 2 নম্বরই মাছ দিচ্ছে, তার হাতারে কিনে তার কাছে যায়। আমাদের দেশে এটা কয়ও লাকসামের দিকে কোন বেটায় মাছ কিনছে, কিনা বাড়িতে আইনা বউ কাছে দিছে, আর বউ ধমকাইয়া যে একটা মাছও ভালো পড়ছে না, কি মাছ কিনলা তুমি? এমন বেচারাও বুঝছে যে মাছ কি সবই পচা, চুপ করে রয়েছে। বউয়ে অনেকক্ষণ দমকা দমকি চেতাচেতি করে বউয়ে এবার কইতেছে, দেখছো নিতে বেটা একটা কথা কয়নি, মানে এমনি তো আনছে আনছে ফসা মাছটি, তাও একটা কথাও তো কয় না। এরপরে এই লোকটা হইলো যাক, তারে তো চিনলাম, মাছে না ফসা পড়ছে তারে তো কি, তাতে তো আর কোনোদিন কিনিতাম না। তাহলে দুনিয়া না কি করা যায় বাপ, সংশোধন করা যায়, শুধরানো যায়। কবরে বলেন, কবরে কিভাবে সংশোধন করবেন আমার বাপ? যদি গিয়ে দেখেন ওযু হয় নাই, যদি হিসাবে গিয়ে দেখেন নামাজ হয় নাই, তখন বাবা কি করবেন? এখন ধরাই দিলে তো আপনার লাভ আছে। এখন যদি একজন আলেমের কাছে নিজেকে পেশ করতেন যে হুজুর আমার রুকুটা হয়নি একটু দেখে দেন, আমার ওযুটা হয়নি একটু দেখে দেন, আমি 2 রাকাত নামাজ আপনার সামনে পড়ি, আপনি কদ্দুর দেখেন, তাহলে এখন শুধরাইয়া দিলে ভালো ছিল না? কথা বলেন না কেন? কিন্তু সেদিন কবরে ভুল তো ধরা পড়বে, কিন্তু তখন কি করবেন? আমি তো আলহামদুলিল্লাহ এখনো আমার খুলনার হজরত, বাংলাদেশের অনেক বড় একজন বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতের কাছে আমরা এখনো নামাজ শিখি। এই গত বছরও আমি রাত 1:30 বাজে আমার বাসায় হজরত মেহমান ছিলেন, হজরতের সামনে আবার একাকি নামাজ দেখাইছি, হজরত রুকু হয় কিনা, সেজদা হয় কিনা আপনি দেখে দেন। এইবারও হজরত আমার সেজদা এবং রুকুর মধ্যে একটু ত্রুটি ঠিক করে দিছে, বলছে মনে এটা এইভাবে হবে। আজ থেকে প্রায় 5-7 বছর আগে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেম হুজুর আমারে বলছে, মাওলানা কয়েকজন আলেম রেডি করেন, খুলনা যাব। তা আমি প্রায় 30 জনের মতো আলেম আমরা 3 দিনের জন্য যাব হুজুরের সাথে, মুশতাকুন নবী সাহেব হুজুরের সাথে ঠিক করছি। তো যাওয়ার আগে হুজুরকে আমি বললাম, হুজুর কেন যাবেন ওইখানে, খুলনা যাবেন কেন ওই হুজুরের কাছে? এই প্রথম যখন যাই, হুজুর বলছে মাওলানা শুধুই কেবল সুন্নত মোতাবেক ওযু এবং নামাজ শেখার জন্য। অথচ উনি সারা দেশ না সারা পৃথিবী খ্যাত আলেম, কিন্তু তিনিও এখনো বলতেছেন আমার এখনো শেখা। আপনাদের হালাত কি বাবা? আপনারা তো নিজেকে প্রথম কাতারে বৈশা আজকে 30 বছর ধরে চাচা পয়লা কাতারে নামাজ পড়ে, ইমাম সাহেবের ফজর মাগরিব এশা 3 ওয়াক্ত নামাজের সূরা কেরাত উনি শুনতেছে আজকে 20টা বছর। উনি বুঝে যে ইমাম সাহেবের পড়া যেরকম আমার পড়াটা এমন না, আমার সূরা কেরাত শুদ্ধ না, এটা উনি বুঝার পরও শিখার, সংশোধন করার, ন্যূনতম 10টা সূরা ঠিক করার মতো সময়, সুযোগ, মানসিকতা উনার মধ্যে নাই। উনার টার্গেট একটাই, মেন উনার অফিসটাই হলো সাদওয়ান, গিয়েই সাদওয়ান, গিয়েই বন বিড়ি সাত আর গপ আর গিবত আর 14 গোষ্ঠীর বদনাম, গ্রাম এলাকা ইউনিয়ন জেলা উপজেলা শেষ কইরা বুদ্ধি দিতে দিতে ইউরোপ আমেরিকারে পর্যন্ত বুদ্ধি দেয় একেবারে। শেখ হাসিনা খালেদা ইতা আর বেটা এবারতে বুদ্ধি লয় বাইডেন ডাইরেক্ট, ডোনাল্ড ট্রাম্প ওনার বুদ্ধিতে গুম যায়। এই সাসা যে বেটা সাদওয়ানে বইয়ে বুদ্ধি দেয়। আপনি দেখেন, আমি তো সবসময় বলি গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায় থাকে? চা দোকান। এক কথায় উত্তর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান বুদ্ধিজীবীরা বসবাস করে কোথায়? একদিকে বিড়ি আরেকদিকে বুদ্ধি, 2 জিনিস অনবরত চলছে, বিড়ি আর বুদ্ধি।
বিড়ি খাইতেছে আর বুদ্ধি দিতেছে। আস্তাগফিরুল্লাহ। কি কয়, কারে কয়, কিত্ত কয়, কেন কয়, কে শুনে? শুধু 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 ফালতু। ওফ, হায়াতের এই সুন্দর সময়টা শেষ করে দিল। 40 বছর পরের 50 বছরের এই সুন্দর হায়াত বরবাদ করে। অথচ এই হায়াত আর আসবে না, এই জিন্দিগি আর আসবে না। বাপ বলে 16ই জুলাই 2024 রোজ মঙ্গলবার পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী বছর 16ই জুলাই হবে, সেটা 24 না 25 সাল। আগামী সপ্তাহে মঙ্গলবার আসবে, কিন্তু সেটা 16 তারিখ না, আর কোনো দিন আসবে, কোনো রাত আর ফেরে না। আমার বাপ মনে রাখে, জিন্দিগি ওয়ান ওয়ে, শুধু সামনের দিকেই যেতে হয়, আর কোনো দিন পেছন ফেরা যায় না। রাস্তার মধ্যে যেটা ওয়ান ওয়ে, সেটা দিয়েও সামনের দিকে যাইতে হয়। তবে রাস্তার ওয়ান ওয়ের মধ্যে একটা সুযোগ আছে, পেছনে ফিরবার জন্য ইউটার্ন নেওয়া যায়। কিছু দূর গেলে আবার কি আছে, ইউটার্ন আছে, ইউটার্ন দিয়ে পিছনে আসা যায়। কিন্তু খোদার কসম, হায়াতের কোনো ইউটার্ন নেই। আছে বাপ? আজকের দুপুরে ফিরতে পারবেন? আজকের আসরের ওয়াক্তে আপনি বিকাল টাইমটার কাছে আরেকবার ফেরত যাইতে পারবেন? আজকেরটা আর রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা জাহান্নামী নাফরমান জাহান্নামের ভীষণ আগুনে যখন ঢেউ খেলবে, উথাল পাতাল ঢেউ খেলবে, চিৎকার দিয়ে জাহান্নামী বলবে, রব্বুল আলামিন অল্প সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি যেতে পারি, এবার সবগুলো আমল করে ফেলবো, নেক আমল। আল্লাহ তখন সাথে সাথে বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, বান্দা বলো তো আমি কি তোমাকে সময় দেই নাই? 60 বছর কারে দিছিলাম? 40 বছর কাকে দিয়েছিলাম? 30 বছর কাকে দিলাম? বান্দা বলো না। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, এরপরে 4টা 45 আবার আসরের আজান হইছে। মাঝখান দিয়া 3.5 ঘন্টা জোহরের ওয়াক্ত ছিল, অথচ 12 রাকাত নামাজ পড়তে 3 ঘন্টা লাগে না। লাগে কি? তাইলে আমি কি সময় দেই নাই? ফজরের 4 রাকাত নামাজ পড়তে তো লাগতো 4, 5, 10 মিনিট, আমি তো ওয়াক্ত দিয়ে রাখছিলাম 1 ঘন্টার চাইতে বেশি। আমি কি সময় দেই নাই? হ্যাঁ বলেন, কেন ফজরের নামাজ পড়লেন না? এই মুসলমান, কেন ফজরের নামাজ পড়লেন না? ওই নাফরমান, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না, এটা খবিস। খবিস, খবিস বেটা তুই, খবিস বেটা, খবিস বেটা তুই, বেটা খবিস বেটা তুই। নবী বলছে খবিস, এটা রাসূলুল্লাহ বলছে এটা খবিস, যে ফজরের নামাজ পড়ে। নবীজির জামানায় মুনাফিক হিসাবে নবী যাকে সন্দেহ করতেন, তাকে ফজরের নামাজে তালাশ করতেন। কসম খোদার, ফজরের নামাজের অনুপস্থিতি দেখে নবী বুঝতেন এটা মুনাফিক। সাহাবীরা বলতেন, আমরা রাসূলের জামানায় মুনাফিক চিনতাম ফজরের অনুপস্থিতি দেখে। কোন নামাজ? কোন নামাজ? ফজর। ফজর ওটা পাউডার মারে, হ্যাঁ ওটা পাউডার দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি দেয়, বডি স্প্রে মারে, হ্যাঁ নিচে মুতের গন্ধ, প্যান্টে মুতটা পানি লয় না, উপরে পাউডারের গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়। বাহ, অসাধারণ পারফিউম, দুইটা মিললে একটা অসাধারণ ফ্লেভার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না, শয়তান তার 2 কানে মুত্তা দেয়। কসম খোদার, এটা হাদিস, আমি এক শব্দ বানাইয়া বলি না। আপনি আমার লগে রাগ হইবারও সুযোগ নেই। আপনি যদি কোন এই হুজুর আর কইও না, আমি আইতামও না, এত ঠেকা পড়ছি না, আবার আই। আমার সাথে নারাজ হওয়ার কিচ্ছু নাই বাপ।
মুসলমানের সন্তান, মুসলমানের বাপ নিজের উপরে রহম করেন, নিজের আমল ঠিক করেন, নিজের নামাজ ঠিক করেন। কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন? এই 10ই মুহররম আগামীকাল আশুরা, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার 71 জন আহলে বাইত শহীদ হয়ে গেছে, একাকী যখন তিনি ময়দানের শেষ যুদ্ধের জন্য নামছে, আমরা কিতাবে পড়ছি এই মুহররমের 10 তারিখেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ময়দানে একা দাঁড়াইছে, যুদ্ধ শুরু করছে, তখন জোহরের ওয়াক্ত হইছে। ইমাম হুসাইন বলছে, প্রতিপক্ষকে তোমরা আমারে জোহরের নামাজ পড়বার সুযোগ দাও, এরপরে আবার যুদ্ধ হবে। ওই পাশ থেকে শিমার জিল জাউশান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের অন্যতম একজন, শিমার, যাকে আপনারা জানেন নাম, তার পুরা নাম হলো শিমার জিল জাউশান। এই নাফরমান ওই পাশ থেকে বলছে, হুসাইন তোকে জোহরের নামাজ পড়তে দেয়া হবে না, তার আগেই তোর গর্দান, তোর দেহ থেকে আলাদা করে ফেলা হবে। ইমামে হুসাইন কসম খোদার, উনি চিৎকার দিয়ে বলছে, তোদের যা মন চায় তোরা তাই কর, আমি আমার মালিকের রবের ডাক আল্লাহু আকবার নিয়ত বাঁধলাম। উনি নিয়ত বাঁধছে, জোহরের নামাজ আদায় করছে। হ্যাঁ বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, বাবারা, সবার কাছে বলি, এভাবে কেন সমাজ ছেড়ে দিলেন, ঘর ছেড়ে দিলেন, পরিবার ছেড়ে দিলেন? কি করছেন আপনারা? আপনারাই করতেন পারেন। এই এক সেট সোফা, 6টা চেয়ারওয়ালা, একটা ডাইনিং টেবিল, একটা ফ্রিজ, আর কয়টা কাচের প্লেট, লবণের বাটি, চায়ের কাপ, 2টা আলমারি, 4টা খাট, আর টাইলসওয়ালা একটা বাসা, 4টা রুম, 2টা বাথরুম। এই সামান্য কদ্দুর মিলাইতে গিয়া 60 বছর শেষ করে দিলেন। ওফো, এই এত লম্বা হায়াত, এতগুলো সপ্তাহ, মাস, বছর, এটুকুতেই কি শুনাইলেন? 3 ছেলে বিদেশ পাঠাইছেন, 4টা মেয়ে বিয়ে দিছেন, বাড়িতে একটা বিল্ডিং করছেন, গ্রামে কদ্দুর জায়গা লইছেন, শহরে কদ্দুর জায়গা লইছেন, ব্যাংকে কোকা টাকা জমাইছেন, খালাস। এই তো মুসলমান, এই ছিল জীবন। এতটুকুতেই মানে তৃপ্ত হয়ে গেলেন। ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ বয়স 16, মেয়েটার বয়স 15-14, একদিনও পর্দা করে না। আপনার ঘর থেকে রঙে রসে সাইজা, টাইট কাপড় পইরা, অসভ্য, নির্লজ্জা, বেহায়া মেয়ে প্রতিদিন বের হয়। আপনি বোঝেন না কারে দেখাইতে বের হয়? আপনার চোখে কোনো শরম নাই? আপনি এই মেয়েটার বাপ না? আপনি এই মহিলার স্বামী না? আপনি এত বেশরম কেমনে হইলেন? আপনি বাইচা রইলেন কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কসম আল্লাহর, এটা হাদিস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, নাফরমানি, বেপরদিগি পছন্দ করে, মেনে নেয়, স্বীকৃতি দেয়, আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, নবীজি বলেন সেই পুরুষ দাইয়ুস। আর আল্লাহর নবী বলছেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম।